সরাসরি নবীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাচা আপনাদেরকে বলে গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা বেহায়াপনাকে স্বীকৃতি দেয়, ব্যবস্থা করে, মেনে নিচ্ছে, খোদার কসম নবী বলছে তারে বলে দাইয়ুস, দাইয়ুস, দাইয়ুস। আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম বেটা, হারাম বেটা। রঙিন টেলিভিশন করে থুইয়া আমনে কবরে গিয়া বেহেশতে কেমনে যান আমরা দেখুন। আপনারা যে কি ফিডা ফিটবো টাঙ্গাইয়া, টাঙ্গাইয়া ফিটবো ফেরেশতা, একদম টাঙ্গাই। না ফিটলে আমারে কইেন, না ফিটলে আমারে বলিয়েন। আখিরাত কি তামাশা? আখিরাত কি ইমাম সাহেবের লগে হিসাব যে ইমাম সাহেবের এটা দুইটা ধমক দিয়ে আরে রাখছে হুজুর কত কথা কন কিতা, মানে এটা তো ইমাম সাহেবের না উড়াইয়া দিছেন তাই ফেরেশতা। আখিরাত, কবর, হাসরের মাঠ, আপনাকে ইমাম সাহেব নাকি? অনেক মানুষ এটা মনে করে, আবার থো বেটা হুজুরের দুইটা কথা কয়ে উড়াই দিল আর কি। তো হুজুরের লগে না আপনি পারলেন, কিন্তু হাসরের ময়দানে তো তাহলে হিসাব কি হুজুরে নিবে? হিসাব কি হুজুরের? তো আর হুজুরে মনে করেন আপনার লগে পারল না আর কি, আপনারে বুঝাইয়া পারল না, আপনি ধমক দিয়ে উড়াই দিলেন আর কি। তো অসুবিধা কি? এখানে তো বিচার আচারটা ইমাম সাহেবের লগে না, হিসাবটা তো কার সাথে? তার সাথে। কিভাবে? তো যেই জিনিস সম্পর্কের কারণে দামি হয়, আল্লাহর ঘর, রসুলের শহর মদিনা, এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ততার কারণে দাম। নাই তো ইয়াসরিব যেটা মানে যেখানে নবীজির মদিনা, এখন বলি আমরা, উল্লেখযোগ্য ইতিপূর্বে কিচ্ছু ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগে ওইখানে উল্লেখ করার মতো কিচ্ছু না, বলে গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, কিচ্ছু না। চারদিকে কয়টা পাহাড় আর কিছু বেদুইন মানুষ বকরি চড়ায়, দুধ দুহাইয়া পানি পান করে, কোন রকম জিন্দিগি চালায়, এই আর কি। যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম ফেললেন, সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে দাম বেড়ে গেছে। এই যে নিসবতের কারণে দাম, কার সাথে লাগছে এর ভিত্তিতে দাম বাড়ে। তাইলে এই জন্য এটা ছোট্ট হোক, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এতে এটার দাম বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু বিকাইল আরদ আল মাসাজিদ, জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরেক হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, মসজিদ। তাইলে দামি নিসবতের কারণে। এখন যে কথা হবে তো আল্লাহর কথা, এই আল্লাহর কথা, এই কারণেই দাম। এটা যে কিতাব ছাপাখানার থেকে ছাপাইছে, ওই ছাপাখানায় আরো অনেক কিছুই ছাপাইছে, এই কাগজ দিয়েই ছাপায়, কিন্তু এটা আল্লাহর কোরআন, এটা বলাতে এর দাম বেড়ে গেছে। তাহলে এই জন্য বললাম, আরে ভাইয়া তোমরা এই ফ্যান টেন লইয়া তো প্যারেশান, গরম লাগবেই, তুমি আরো কাবজাব করলেও গরম লাগবে। এমনি শোনো মিয়া, যা হইছে হইছে আলহামদুলিল্লাহ, ঘন্টা খানিকের গরমে কিচ্ছু হইতো কি, মারা যাবে সাধারণ বিষয়। এই বছর আপনার হজ্জের সফরে আমরা আরাফাতে, যেদিন হজের দিন, আরাফার ময়দানে ছিলাম। তো খোলা আকাশের নিচে যে দাঁড়াইছি যে কিছু সময়, একেবারে মনে হয়েছে যেন মানে আগুনের গোলা পায়ের মধ্যে, শরীরের মধ্যে আপনি মারতেছে, এমন গরম, এতটা গরম, তীব্র গরম, মানে পাও যেন পুড়ে গেছে সুতার, এমন অবস্থা।
কত মানুষ যে বেহুশ হয়ে গেছে। সেই তুলনায় আমাদের দেশের তাপমাত্রা এখানে 37, এখানে 52, তো কত ডিফারেন্স চিন্তা করে এরকম। যাই হোক, তো বলতেছিলাম আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর ঘর সবটাই দাম, সবটাই দাম। জন্য মজলিস ছোট হোক বড় হোক, উপস্থিতি কম হোক বেশি হোক, আয়োজন সামান্য হোক আর বিশাল হোক, আল্লাহর কথা যেখানেই হয়, যখনই হয়, যেটুকুই হয়, যে কয়জনই শোনে, সবাই দাম। আল্লাহ পাক সবাইকেই কদর করে, মূল্যায়ন করে। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তিনি উত্তম, তার কথাই উত্তম। এবার কয়জনকে ডাকে এটা কোনো দেখার বিষয়, কম হোক কোনো অসুবিধা নেই। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নবী, পূর্বের নবীরা, ওই নবীর উপরে যে কয়জন ইমানদার, ইমান আনছে, ওদেরকে নিয়ে দাঁড়াবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নবী দাঁড়াবে ওনার সাথে ইমানদার শুধু 3 জন, সালাসা। কোন নবী দাঁড়াবে ওনার সাথে ইমানদার স্নান 2 জন। কোন নবী দাঁড়াবে ওনার সাথে ইমানদার ওয়াহিদ 1 জন। কোন নবী দাঁড়াবে ওনার সাথে লাইসা মাআহু আহাদ 1 জন, কেউই ঈমান আনে নাই ওনার। এখন 1 জন 2 জন কিংবা কেউই ঈমান আনে নাই, তো এটা কি ওনাদের ব্যর্থতা? আল্লাহর কথা উনি বলে গেছেন, ওনার জিম্মাদারি। হেদায়েত কয়জন পাচ্ছে, পাবে, এটা আল্লাহর ফয়সালা। এটা কার ফয়সালা? এটা গুরুত্বপূর্ণ। কত মানুষ এক কথায় বদলে যায়, কত মানুষ কুটি কথায় বদলায়, কত নাফরমান জিন্দিগি ভর আল্লাহর নাফরমানিতেই জিন্দিগি শেষ করছে। কতজন 90 বছর পরেও, 70 বছর পরেও তওবা করে জিন্দিগি বদলায় ফেলছে। এটা মালিকের রহম, মালিকের দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। এটা কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি বলছেন, সূরা ইউসুফে আছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে নবী, আপনি যদি প্রচন্ড ইচ্ছা করেন, খুব আকাঙ্ক্ষা করেন, তবুও সব লোক ইমানদার হবে না। নবীজিকে বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেব, ওনারে কালেমা পড়াইবার জন্য কি চেষ্টাটা করছে, কি পরিমাণ কাঁদছেন, কি পরিমাণ আহাজারি করছেন, কত বেশি অনুনয় করছেন, চোখের পানি ফেলছেন। শেষ মিনিট পর্যন্ত বলছে, চাচা আপনি কানে কানে পড়েন, আমি কেউরে বলবো না, সবাই জানবেও না আপনি যে মুসলমান হইছেন, আমি শুধু হাসরের মাঠে বলব। আবু তালেব বলছেন, পড়ব না, পড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা আপনি যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করেন, আপনি তো আগুনে পুড়বেন, জাহান্নামের আগুন। আবু তালেব বলছে, আন-নারু খায়রুম মিনাল আর। শোনো, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে পুড়ে মরা ভালো। কেমন ডাকায় চিন্তা করছে, ছোটখাটো কথাইটা আশ্চর্য, কেমন শক্ত মানুষ, কি বললো এটা? আমাদের দেশে তো অসংখ্য মানুষের এই আচরণ আছে, স্পষ্ট এটা শরীয়তের খেলাফ। ওনারে আপনি বলবেন যে, চাচা আপনার মেয়ের বিয়ের মধ্যে, ছেলের বিয়ের মধ্যে যে এই যে গুনার এই অনুষ্ঠানটি করলেন, এগুলা তো স্পষ্ট গুনাহ, আগুনে পুড়বেন, জাহান্নামে যাবেন।
বলবে, ডাইরেক্ট বলবে, বুঝি তো, কথা তো বুঝি, কথা তো ঠিকই, আসলে যাক কি করবো আর, নাহলে আগুনে জ্বললে জ্বলন লাগবে, কিন্তু ফুলান দিয়ে তো বুঝাইতে পারে না, মানে ফাঁকনা আলাপ করে, সিহন আলাপ, বান্দরামি করে, হ্যাঁ, আল্লাহর সাথে আখেরাতের সাথে তামসা করে, মস্কারি করে, বুঝি, এটা বুঝি কথা, বুঝি তো, নইলে আগুনে জ্বললে জ্বললাম আর কি, আহা জাহান্নামের আগুন, আপনি এটা খামখেয়ালি মনে করছেন। দুনিয়ার রৌদ্রের যদি এই তাপ হয়, আগুনের কি তাপ, দুনিয়ার আগুনের যেই তাপ, তো জাহান্নামের আগুনের কি তাপ, দুনিয়ার চুলার আগুনের কি গরম বলে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। উম্মত, তোমাদের দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ, তার চাইতে ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন কোথাও যদি লাগে, পুড়ে যাইতে কয় মিনিট লাগে, ছাই হয়ে যায়। দুনিয়ার আগুন একদিকে লাগলে একদিকে আস্তে আস্তে জ্বলে। কোরআনে আল্লাহ বলছে, জাহান্নামের আগুন যখন লাগানো হবে কাউকে, একই মিনিটে, একই মুহূর্তে তার ভেতর বাহির, এমনকি কলিজা শুদ্ধা চলে যায় প্রথম সেকেন্ডে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এইটার অর্থ এটা। আল্লাহ বলছেন প্রথম সেকেন্ডে একসাথে সব পুড়ে যায়, দেরি করার সুযোগ নেই। তাইলে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ৩,০০০ বছর একটানা জাহান্নামের আগুনকে শুধু জ্বালানোই হয়েছে, গরম করা হয়েছে ৩,০০০ বছর। আলফাসানা আলফাসানা আলফাসানা, ৩বার বলছে, ৩,০০০ বছর। হাত্তা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুন, আল্লাহ নবী বলেন এখন একদম কালো হয়ে আছে। ফাইদা হিয়া মুজলিমাতুন সাউদা, জাহান্নামের আগুন এখন ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন কালো। এই জন্য বললাম, এই আপনারাই শুনেন, ৫ জন হোক, ১০ জন হোক, ২০ জন হোক, আমরা ফেরিওয়ালার মতো বলেই থাকি সারাদিন, আল্লাহর কথাই বলতে চেষ্টা, আখেরাত মনে করাই, পরকাল ফেরি করি, আখেরাতের কথা ফেরিওয়ালা আর কি। এই জন্য ছোট বড় বুঝি না, বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা। পরিচিতি অপরিচিতি কোনো বিষয় না, সুখ্যাতি জনপ্রিয়তা এগুলা সবই ধোঁকা, ধোঁকা। এই জন্য আমরা সবাই মনে রাখবেন, আমি আপনি প্রত্যেকেরই মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো, আমি আসলে বাস্তবিক অর্থে মুসলমান কিনা, আমি আসলেই প্রকৃত অর্থে মুমিন কিনা। আমি না লিখছি জন্ম নিবন্ধন সনদে আমার ধর্ম ইসলাম, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে আসলে আমি মুসলমান। আমার ভোটার আইডি কার্ডে লেখা আছে আমি মুসলমান, ধর্ম ইসলাম, কিন্তু আসলে কবরে আখেরাতে বিশ্বাস করে সেখানে তো ভোটার আইডি কার্ড দেখবে না, তো ভোটার আইডি কার্ড হিসাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, প্রত্যেক মানুষের পুরা জিন্দেগি আল্লাহ বলেন আমি সংরক্ষণ করছি, একটা সেকেন্ড আমার আড়ালে না। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফেল নই। কি নই? গাফেল নই। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ বলেন একটা গাছের যেই পাতা পড়ে আমি তা জানি, আমার কাছে হিসাব আছে। আল্লাহ তাআলা বলেন লাকাদ আহসাহুম, আল্লাহ তোমাদেরকে বেষ্টন করে আছেন, ওয়া আদ্দাহুম আদ্দা, তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছেন। হাসি কয়টা, কান্না কয়টা, নিঃশ্বাস কয়টা,
প্রতি সেকেন্ড প্রতি পলক গুনে গুনে রাখছে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আর আল্লাহ বলেন সকলকেই আসতে হবে আমি আল্লাহর সামনে একজন একজন, একা একা। ফারদান অর্থ হলো একজন একজন, একজন একজন আমি আল্লাহর সামনে দাঁড়াবে, আর আমি প্রত্যেককে জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন আল্লাহর কসম বান্দা, আমি কিন্তু তোমাদেরকে সকলকেই জিজ্ঞেস করব, প্রত্যেককেই। আজমাইন মানে সকলকেই। হইতে প্রতিবন্ধী, হইতে অন্ধ, হইতে আতুর, হইতে বোঝে নাই, এবার নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয় না, এই সমস্ত কথা সকলকেই আল্লাহ তাআলার প্রশ্নের জবাব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি জিজ্ঞেস করব, আমাকে উত্তর দিতে হবে। আলাম নুসিহ জিসমাকা, হাদিসে আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে সরাসরি, বান্দা আমি কি তোমার শরীরটা এতদিন মোট সুস্থ রাখি নাই? সেটা দিয়ে কি করেছো বলো? ওয়া নুরভিকা মিনাল মা, আল্লাহ বলবেন বান্দা আমি কি মোট তোমাকে এতবার তৃষ্ণার্ত অবস্থায় তোমার তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করাই নেই? প্রতিবার যখন তৃষ্ণা নিবারণ হলো আমার পানি পান করে, বিনিময়ে কি শুকর আদায় করছো বলে? কি শুকর আদায় করছো? সমুদ্রের পানি লোনা, অথচ তোমার এখানকার পানি মিঠা। সব পানি যদি সেরকম হইতো, উত্তাল সাগরের ঢেউয়ের পানি, সেটা তো লোনা পানি, লোনা জলে তো তৃষ্ণা মেটে না। আল্লাহ তাআলা বলেন আমি তো তৃষ্ণা মিটাইছি। একই জায়গায়, এক সাগরে, এক নদীতে, একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি, এমনও বানাইছে। আযবুন ফুরাত মিলহুন উজাজ, কোরআনে আছে। তাইলে এই জন্য আল্লাহ তাআলা এটা বলছেন, বাপ আমি জিজ্ঞেস করি, আপনারাই শুনেন, মনোযোগ দিয়ে বলছেন। এক সেকেন্ড আল্লাহ বলেন আমি বাদ দেব, কারণ প্রতিটি সেকেন্ড আমার আল্লাহ, প্রতিটি রাত আল্লাহ, প্রতিটি দিন আল্লাহ, ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, মাস, বছর কার? আল্লাহ। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন রাত এবং দিন আমি বানাই পর্যায় বাই সিরিয়াল। এই আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, আমি রওনা দিছি যখন তখন আলো, এখন আস্তে আস্তে কি হয়ে গেছে? আল্লাহ বলেন এই যে রাত আমি আনি, আবার দিন আমি আনি, আবার সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা আমি তো বানাই। কাজেই আমি আমার সমস্ত কিছুর হিসাব নেই, যেহেতু আমি দিয়েছি। প্রতি সেকেন্ড আমার, আমার সেকেন্ড আমারে বুঝাই দিতে। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, রব্বুল আলামিন বলেন বান্দা যা করছো আমি রব্বুল আলামিনকে মোটেই গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলে যে যেই নাফরমানি করছো বান্দা, আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। আমি রাতও দেখি, দিনও দেখি, আলো দেখি, অন্ধকারও দেখি, দেখি কিনা? একাকীও দেখি, প্রকাশ্যও দেখি, সবার মাঝেও দেখি। 7 আসমান আমার কাছে 7 জমিন বরাবর। 7 আসমানের উপরে ফেরেশতা হাঁটলে আমি যখন দেখি, 7 তবক জমিনের নিচে পিঁপড়া হাঁটলে তখনই দেখি। হ্যাঁ, কুল কায়নাত আমি একসাথে রিজিক দেই। আমি পূর্ব দিগন্তে যখন রিজিক দেই, পশ্চিমও তখনই দেই। আমি যখন হিমালয় পর্বতের চূড়ায় রিজিক দেই প্রাণীকে, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক দেই একসাথে।
আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই, কোটি কোটি জন্তুর পেটে তখনই বাচ্চা বানাই। আমি এক মার পেটের বাচ্চাকে নাক লাগাই, আরেক মায়ের পেটের বাচ্চার কান লাগাই, এক এক সময় এক একটা লাগাই। কারণ কোনো মায়ের 3 মাস, কোনো মায়ের 6 মাস, ঠিক কিনা? আল্লাহ বলেন সব আমি একসাথে একই মুহূর্তে একভাবেই করি। লক্ষ কোটি মানুষ একসাথে কথা বলে ভিন্ন ভিন্ন ভাষায়, আমি সবার সবটাই বুঝি, জবাব দিই। আমরা যে হজে উমরায় যাই, আল্লাহর ঘরে চারদিকে যে তাওয়াফ করে, তো পৃথিবীর 70, 80, 100 দেশের মুসলমান, তো যার যার পরিচিতরা নিজেরা কথা বলে। আমি তো কিছু বুঝি না, বেটা তো বেটার কথা বলে। ইন্দোনেশিয়ান হে কি কয় হে কইতে পারবে, আফ্রিকান লোকগুলো কি বলে তারাই কইতে পারবে, আমি আবার কি কই হেরা কইতে পারে না আমরা লোকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তো আমার প্রতিটা বান্দার কথা আলাদা আলাদা বুঝি, কারণ সব ভাষা সব জবান আমার। কার? আল্লাহর। হায় মুসলমান, আমরা যদি বুঝতাম, না আমাদের সন্তানরা কিছু বুঝে, না আমাদের বাপ চাচারা কিছু বুঝলেন, সবাই মিলে শুধু বেগল ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং ঘর সংসার, স্ত্রী পরিজন, বিয়া শাদী, বিদেশ, ব্যাংক ব্যালেন্স, খালাস, এগুলো মোটামুটি মিলাইতে পারছেন, তৃপ্ত। এগুলো নাই, অতৃপ্ত। জি ফুট বউ বাচ্চা লইয়া, এটাই হিসাব। খাইয়া টাইয়া ভালো আছেন, খাইয়া পইরা ভালো কিনা, এটা হলো প্রশ্ন। যদি খাইয়া দাইয়া ভালো থাকে তো এই মানুষে একজন আরেকজনকে আল্লাহর রহমতে আপনার দোয়ায় 10 জনের দোয়ায় খাইয়া দাইয়া কি আছি, ঠিক না? এটাই ছেলে নামাজ পড়ে কিনা এটা তার ব্যাপার, আপনার মেয়েটা যে পর্দা করেন সেটা তার নিজস্ব ব্যাপার। আমার দায়িত্ব হলো বাজার করা, বাপের দায়িত্ব। আমার দায়িত্ব হলো ফোলা বিদেশ যাইতে কইছে তারে সুদে কিস্তিতে যেমনে পারি, আমার দায়িত্ব হলো বিদেশ পাঠানো। এবার তার চরিত্র থাকুক বা না থাকুক সেটা আমার দেখার বিষয়। হ্যাঁ বাবা মুসলমান, কি বুঝলেন? কোন শয়তানে এটা বুঝাইলো? কোন ইবলিসে এটা বুঝাইলো? কোন শয়তানে বুঝাইলো যে সুদের টাকা লইয়া পুত বিদেশ পাঠানো বাপের দায়িত্ব? এটা যে বুঝাইছে আপনারে তে ইবলিস, এটা আপনারে যে বুঝাইছে তে শয়তান। শয়তান শয়তানে বুঝাইছে। কিস্তি টাকা লইয়া বাইক বিল্ডিং করো না, আপনারে যে বুঝাইছে শয়তানে বুঝাইছে, ইবলিসে বুঝাইছে। ইবলিস কোরআনে আছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। কোরআনে আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়। কিসের ভয়? ফকির হয়ে যাবে। ওয়া ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা। আর আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত গুনাহ এবং অস্থিরতার আদেশ করে। বয়স্ককে বলে তুমি হারাম রোজগার করো, আর নওজোয়ানকে বলে তুমি চরিত্র নষ্ট করো। বুঝেন নাই? তোর আব্বার টাকা আছে, তুই বেডি চাইতি না তো কেন চাইবে? তোর বাপ বিদেশ, তুই মোবাইল চালাইবি না তো কে চালাবে? তোর আব্বা বিদেশ নইলে থাকে কি লেগা? তোর লাগেই তো। তোর এমবি পুরাইবা, তুই বেডি দেখবা সারা রাত, উলঙ্গ ছবি দেখবা, আর তোর আব্বার ঘাম ভাইয়া ভাইয়া পড়ে, রক্ত পানি করা টাকা 18 ঘন্টা 16 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে প্রবাসীরা। আমি তো দেখছি ওফো 14 ঘন্টা ডিউটি কইরাও নিজের বাট্টা আইসা নিজের আনবে, নিজের কাপড় নিজে গুছায়, নিজের কাপড় নিজে ধোয়। মানে কে দিব? না স্ত্রী আছে, না ছেলে আছে, না কেউ আছে। আর নাফরমান সন্তান 2 হাতে মোবাইল টিপতেছে, নারী ছবি, নাচ গান, অশ্লীলতা। কারণ কি? কারণ হলো আমরা বুঝে নিয়েছি জিন্দেগি এটাকেই বলে, এটাকেই বলে খাবে ফুর্তি করবে,
মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ কোরআনে বলে বেঈমান বলে কাকে জানেন? আল্লাহ কোরআনে বলে নাফরমান, কাফের, মুশরিক বেঈমান বলে তাকে। তারাই বেঈমান যারা বলে জীবন কেবল দুনিয়া, এটাই জীবন। মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আপনি যদি বলেন না আমি এটা কই না, আমি কই আখিরাত আছে, তো আপনার প্রস্তুতি কোথায়? আপনি কইতে আছেন আপনি যাবেন ঢাকা, আমি টাকা নিছেন হুদা 30 টাকা, 30 টাকা দিয়ে আপনি ঢাকা যাবেন কেমন? ক্যান্টনমেন্ট যাইতে তো কষ্ট হয়ে যাবে। কথা বুঝেন নাই আপনি? আপনিই দি বললেন আপনি যাবেন ঢাকা, তো ঢাকা যাইতে মানে হুদা 30 টাকা নিয়ে নেন। হ্যাঁ, আপনি যাইতে আছেন 1 সপ্তাহ লাগিয়া হুদা ফিন্দার লুঙ্গিটা লইয়া, তো তারপরে গোসল করলে লুঙ্গি বদলাবেন কো? লুঙ্গি কো আর প্যান্ট কো, গেঞ্জি কো, আরো কিছু সামানা নিবেন না? আপনি না 1 সপ্তাহের জন্য যাচ্ছেন, তো কই প্রস্তুতি? আখিরাতের প্রস্তুতি কোথায়? তাহলে যদি বলেন স্বীকার করেন, তাইলে প্রস্তুতি কোথায়? আর যদি বলে স্বীকার করেনই না, তো আপনি বেঈমান, আপনি কাফের, আপনি তো বেঈমান। তাহলে আপনি হিসাব বুঝায় আমাদের দেন, হয় না বলেন আমি অস্বীকার করি না। হ্যাঁ, তাহলে স্বীকার করেন, স্বীকার করলে প্রস্তুতি দেখান। বলেন আপনার ঘরের হিসাব তো আপনি বুঝাইলেনই, যে আল্লাহর রহমতে 2টা খাট, 1 সেট সোফা, 4টা চেয়ার, 1 ডজন কাঁচের প্লেট, 6টা সার কাপ, 2টা আলমারি, 1খান ফ্রিজ, নুনের বাড়ি আছে 4টা। তো এটি তো মাশাআল্লাহ সুন্দর হিসাব মিলাইলেন। তো এটিতে আপনি বুঝাইতে পারলেন আখিরাত, যে আল্লাহর রহমতে আমার উপরে এবছর জাকাত ফরজ হয়েছে, আমি জাকাত দিয়েছি, আমার উপরে আমার পরিবারের ছেলে আমাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, দেই, আমি হালাল হারাম বাইসা চলি, আমার ছেলে মেয়ে সবাই কোরআন পড়ে, আমার ছেলে মেয়ে সবাই ফজরের নামাজ পড়ে, আমার বিবি বাচ্চা ফজরের নামাজ পড়ে। কই হিসাবটা বলেন, বলেন। এখানে যে কয়জন ছেলে বসে না, 10-15 জন হইব, এখন চেহারাটা একটু দেখেন চাচা, নামাজ পড়ছিল। এখন বলেন, ও চাচা আপনি বলেন, দাড়িওয়ালা চাচা আপনি কোন, আপনি চেহারা দেখেন, দাঁড় করা দেখেন আপনি, আমি দাঁড় করাই। বাস্তবতাটা মানে সমাজের চিত্রটা কোথায়? এরা কখন নামাজ পড়বে? এদের উপরে নামাজ ফরজ হয় নাই? কই? তো এরা মুসলমানের বাচ্চা না? এদের বাবা মুসলমান না? এদের মা মুসলমান? তো এরা কার সংসার করে? এগো বাপ মা কি সংসার করে? কারে গুছাইলো? এবারটা কিতা করলো? ওটার হিসাব কোথায়? বুঝছিনি আমার কথা? হিসাব বুঝাই দিবেন না আপনি? আপনি যে 60 বছর পরে কবরে চলে যাচ্ছেন, সংসারের হিসাবটা বুঝাই দেন। স্ত্রীর পর্দার কি খবর কোন? মেয়েদের পর্দার কি খবর বলেন? আপনার সংসার কোন? আপনি অমুকের ফুত অমুক ওই সাদওয়ানে বইয়ে বইয়ে গপ মারে, হ্যাঁ, মানুষের বদনাম, এতে বালা না, এতে বালা না, তাই নিয়ে একেবারে বালার লেগে আদন যায়। বুঝেন নাই কথা? কার বদনাম করেন আপনি? আপনার পরিবার বলেন আপনি। আজকে যে 20 বছর ধরে আপনার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন আমনের ঘরে বেড়া বেড়ি নাচে, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ গান, আমনের বউ বাচ্চা দেখে, কি খবরটা কি? এইভাবে মরতে মরতে কবরে গেলে এরপরে আপনারা কেউ কিছু জিজ্ঞাসা করবে না? বলেন না চাচা? হায় মুসলমান, স্ত্রী ছেলে মেয়েকে কিসের উপরে রেখে গেলেন? কি কিসের উপরে? সরাসরি নবীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাচা আপনাদেরকে বলে গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা বেহায়াপনাকে স্বীকৃতি দেয়, ব্যবস্থা করে, মেনে নিচ্ছে, খোদার কসম নবী বলছে তারে বলে দাইয়ুস, দাইয়ুস, দাইয়ুস। আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম বেটা, হারাম বেটা। রঙিন টেলিভিশন করে থুইয়া আমনে কবরে গিয়া বেহেশতে কেমনে যান আমরা দেখুন। আমনের যে কি ফিডা ফিটবো টাঙ্গাইয়া,
টাঙ্গাইয়া ফিটবো ফেরেস্তা, একদম টাঙ্গাই। না ফিটলে আমারে কইেন, না ফিটলে আমারে বলিয়েন। আখেরাত কি তামাশা? আখেরাত কি ইমাম সাহেবের লগে হিসাব যে ইমাম সাহেবের এটা দুইটা ধমক দিয়ে আরে রাখছে হুজুর কত কথা কন কিতা, মানে এটা তো ইমাম সাহেবের না উড়াইয়া দিছেন তাই ফেরেস্তা। আখেরাত কবর হাসরের মাঠ আপনাকে ইমাম সাহেব নাকি? অনেক মানুষ এটা মনে করে, আবার থো বেটা হুজুরের দুইটা কথা কয়ে উড়াই দিল আর কি। তো হুজুরের লগে না আপনি পারলেন, কিন্তু হাসরের ময়দানে তো তোর হিসাব কি হুজুরে নিবে? হিসাব কি হুজুরের? তো আর হুজুরে মনে করেন আপনার লগে পারল না আর কি, আপনারে বুঝাইয়া পারল না, আপনি ধমক দিয়ে উড়াই দিলেন আর কি। তো অসুবিধা কি? এখানে তো বিচার আচারটা ইমাম সাহেবের লগে না, হিসাবটা তো কার সাথে? তার সাথে। কিভাবে? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। এজন্য রব্বুল আলামিন বলে, বান্দা কসম করে বলছি আমি কিন্তু হিসাব নেব। আম্মা কানু ইয়ামালুন, যা যা করেছো সব কিছুর আমি ছাড়ব না, আমি এক বিন্দু ছেড়ে দেব না। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ হাসরের ময়দানে বলবে, হে ফেরেশতা আমার প্রতিটা বান্দাকে দাঁড় করাও, একজন একজন করে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলবেন প্রত্যেকের হাতে তার আমলনামা দাও। যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে চিৎকার করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। চিৎকার করে বলবে, হায় যদি আমার আমলনামা আমার হাতে না দিত। ওয়ালাম, কোরআন শরীফে আছে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। হায় যদি আমার হিসাব আমি না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আহা এই মুহূর্তেই মৃত্যু যদি এসে আমাকে শেষ করে দিত। মা আগনা আন্নি মালিয়া। আমার মাল কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। আমার ক্ষমতা কর্তৃত্ব সব শেষ হয়ে গেল। এগুলো আবল তাবল বলবে। কোরআন শরীফ আছে, আল্লাহ তখন বলবে ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লুহ, ওরে ধরো। কসম খোদা, আল্লাহ বলবে, এই ফেরেশতা এই নাফরমান রে ধর তারে, আর ফাগুল্লুহু তারে শক্ত করে বেঁধে ফেল। ফেরেশতারা বেঁধে ফেলবে। এবার বলবে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, বান দিয়া একটা লাথি দিয়া জাহান্নামে ফেলবে। মার লাথি, দ্রাম করে লাথি দিবি, এক লাথিতে যেন জাহান্নামে টাটসে দিবি লাথি। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে জাহান্নামে ছুঁড়ে ফেল। হাঁটাইয়া কি হাঁটাইয়া ছুঁড়ে মারা, ছুঁড়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। জাহান্নামে যখন ফেলবে তখন জাহান্নামের ফেরেশতা পুনরায় ৭০টি শেকল দিয়ে আবার বাঁধবে। ৭০ হাত লম্বা শিকল দিয়ে ৭০ হাত শিকল বেঁধে দিবে। এত লম্বা শিকল কেন? ফাসলুকুহ। এবার জাহান্নামে কুকুরের মতো শিকল বেঁধে পুরা জাহান্নামের মধ্যে ঘুরানো হবে। আল্লাহ আমাকেই মাফ করে দেন, খামখেয়ালি করেন না বাপ, ছেলেরা তোমরাও। সবাইকে বলি, আমাকেও আপনি জীবনভর শুধু বিড়ি সিগারেট। কি খবর চাচা, মরবেন কোন দিন? প্রতিদিন চা দোকানে আড্ডা দেন, টেলিভিশন না দেখলে, নাচ গান না দেখলে চা দোকানে বৈশা
রাত কাটে না, দিন কাটে না, অন্ধকার কবরে কেমনে কাটাইবেন? হ্যাঁ, কথায় কথায় গালি দেন, মিথ্যা বলেন, ছেলেরা তোমরা নামাজ পড়ো না। এই কয়দিনে যুবক ছেলে কেউ মারা যায় নাই? আরে এই গন্ডগোল হইল যে এই কয়দিনে হিসাব ছাড়া। এবং নওজোয়ানি, ঠিক কিনা বলেন? তাহলে নওজোয়ানের মৃত্যু হয় কি না? তো তোমার যদি এই বয়সে মৃত্যু হয় তো কি হিসাব হবে? নামাজ কোথায়? সেজদা কোথায়? যখন তোমারে জিজ্ঞেস করবে তখন তো তোমার আব্বার কথা বললে হবে না। তোমার আব্বা তো হয় পৃথিবীতে, না তোমার আগে কবরে। তুমি মিলাইবা কেমনে? হয়তো বাপ মরে নাই, অনুভূত মরে গেছে, ঠিক না? তাহলে তো বাপ হইলো দুনিয়াতে, তুমি আছো কবরে। অথবা তোমার বাপ মারা গেছে আরো 10 বছর আগে, তো তুমি তোমার বাপের পূজা করবে যে আমার আব্বারে জিগান। অতএব আমরা একাই। আমার এই কথাটাই শুনেন, শুধু এই কথাটা মনে রাখতে হবে। মূল আমি যে আয়াতটা পড়ি এখন তর্জমা বলবো, মূল প্রথম বক্তব্য হলো আমি আপনি জওয়ান বুড়া পর্দার আড়ালের মহিলা প্রত্যেককেই মনে রাখা উচিত বিবেকবান হইলে যে আমি আসলে একা। আমি যেদিন অ্যাক্সিডেন্ট হই, মনে করেন আমার বন্ধুরা অ্যাক্সিডেন্ট হয়, আমার যেদিন পেটে প্রচণ্ড ব্যথা করে, আমার বন্ধুদের পেটে ব্যথা করে না। আমার গায়ে জ্বর উঠলে আমার বন্ধুদের গায়ে জ্বর, আমি একাই। আমি মরে গেলে আমার সাথে আমার বন্ধুরা কেউ মরবে না, আমি একাই। কি বলেন চাচা? আমরা একাই। প্রতিটা সুখে দুঃখে আমরা একাই আসি। অতএব এটা বাস্তবতা, আপনাকে মনে রাখতে হবে। শুধু কবরে তো একাই, হাসর মিজান ফুলসেরাতে তো একাই, দুনিয়াতেও বাস্তবে আমরা একাই। এটাই সত্য কথা, আমরা একাই। দুনিয়া স্বার্থপর, এই দুনিয়ায় কেউ কারো জন্য থামে না। শুধু শুধু এই হাসে, এই বন্ধু ফ্রেন্ড, ধোকা, একেবারেই ধোকা। তোমার সাথে বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেলে তুমি মরো না কা? তুমি না বন্ধু? সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে 3 জন মরে গেলে পিছনের সব সিএনজি সেদিন বন্ধ থাকে না? ওরা আর সাইডে দিয়ে যায় না, ওরা তো চলে যায়। অথচ সামনে সে শুনছে 3টা লোক মরে গেছে। আরে রাখ বেটা, মরে গেছে বেটা, রাস্তা ক্লিয়ার কর, আমার হাতে সময় নেই। এরই নাম দুনিয়া, এরই নাম কি? স্বার্থপর। 1 মিনিট তোমার জন্য থামবে যুবক, কারো জন্য। বাপ আপনার জন্য, আপনার বানানো সোফা আপনার সন্তান রাখবে না। পরবর্তী 20 বছর পরে কবরের থেকে উঠতে আইলে আপনি দেখবেন আপনার ঘরের কিচ্ছু আপনার বানানো এটি নাই। যদি জিজ্ঞান জি ফুট নাতি নাত্রী রেখি আমি যে এগুলো করে দিয়ে গেছিলাম ইডিকো, কব দাদা ইডিয়ন চলে না। ইডিয়ন কি চলে? আপনি যদি ইস্যুমিডি আপনাকে আমলের জিনিস এটা ননার নাই, ইডিয়ন চলে। তাহলে আপনার রেখে যাওয়া কষ্টের, আপনি যেটারে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন, আপনি নামাজকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন নাই। আপনি ছেলের নামাজ, মেয়ের পর্দা, বাচ্চাটার কোরআন, এটাকে আপনি গুরুত্ব মনে করেন। আপনি মনে করছেন সোফার হিসাব, খাট পালন, এইগুলাই আপনি আইসা দেখবেন নাই, আসলেই নাই। হ্যাঁ, কিন্তু বাচ্চাটাকে কোরআন পড়ায় যাইতো, সেজদাওয়ালা নামাজি বানায় যাইতো। সন্তান যতদিন আল্লাহর বন্দিগি করতো, খোদার কসম নীরবে